আসসালামু আলাইকুম। ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে মন চায়। আজকে তৈরি করব পোলার চালের খুদের ভাকা আর ভর্তা। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন একটু লালচে করে নিয়ে দিয়ে দিব পোলার চালের খুদগুলো, ধুয়ে রেখেছিলাম এটা। তারপরে কাঁচামরিচ ফালি করা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একটু চালটাকে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে পরিমাণে চাল নিয়েছি তার ডবল পানি দিব। কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, খেতে ভালো লাগে খুদের ভাকার মধ্যে। এই তো বলক চলে আসছে। এখন হচ্ছে চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিব। তারপরে 2 মিনিট থেকে আবার উল্টে দিব। এরকম আমি 2-3 বার উল্টে দিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়েছি, আমার খুদের ভাকাটা হয়ে গেছে। এখন ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচ আর রসুন ভেজে নিয়েছি। সাইড দিয়ে আমি কালো জিরাটাও ভেজে নিব। আর চাপাটাও ভেজে নিব। চাপার ভর্তার জন্য প্রথমে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে, তারপরে হচ্ছে লালচে করে ভেজে নিব। আর ভাজার পরে আমি চাপাটাও ভেজে নিব। এই তো ভাজাভাজি শেষ, এখন ভর্তা বানানোর পালা। আর ভর্তাটা বেটেছে আমার শাশুড়ি। শুকনো মরিচ আর রসুনটা এখন দিয়ে লবণ দিয়ে মরিচ বাটা করে নেবে। আর এটা হচ্ছে চাপার ভর্তার কালো জিরা দুইটার মধ্যেই ব্যবহার করবে পরিমাণ মতো। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে শুকনো মরিচ নিয়ে নেবেন। এখন চাপাটা ভর্তা আগে বানাবে, তাই চাপাটা বেটে নিয়েছে। বাটা শেষ, এখন ভাজা রসুন আর পেঁয়াজ দিয়ে বেটে নিবে। তারপর একসাথে মিশিয়ে নিবে মরিচ বাটা, লবণ, ভাজা পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে আবার বাটা দিয়ে দিবে। এই তো ভর্তাটা হয়ে গেছে। এই তো কালো জিরা এখন বেটে নিবে লবণ দিয়ে, মিহি করে একটু বেটে নিয়ে মরিচ বাটা সাথে বেটে নিবে। তারপরে হচ্ছে ভাজা রসুন আর পেঁয়াজটা বেটে ভালো করে একসাথে মিশিয়ে নেবে। এই তো ভর্তা বানানো শেষ। এখন হচ্ছে আলুর ভর্তাটা তৈরি করব। খুদের ভাকার সাথে আলুর ভর্তাটা না খেলে ভালো লাগে না, এর জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে ভর্তা বানিয়ে নিব লবণ দিয়ে, ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে সামান্য সরিষার তেলও দিয়েছি। সরিষার তেল দিলে আলুর ভর্তাটা খেতে খুবই মজা লাগে। ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে খাবার পালা। খুদের ভাত তো রেডি, ভর্তাও রেডি। এই তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।